बोलो श्याम 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 बोलो राधे 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 श्याम 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 बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे 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 श्याम श्याम बोलो राधे 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 बोलो श्याम 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 बोलो राधे 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 তাহলে কয়াধু এবার একটু ছলনা করলেন। কি ছলনা? যা কখনো স্বামী বলেনি সেটা বলাতে চাইছে। আচ্ছা স্বামী, তুমি যে বললে যে আমার জীবনে সব থেকে বড় শত্রু আছে একজন, তো দেখো তুমি যদি না বলো আমি জানবো কি করে? হরি বল। আচ্ছা কয়াধু, বারবার করে বলছি তো, আমি বলতেই চাই না তার নাম, তুমি কেন বারবার জিজ্ঞাসা করছো? দেখো স্বামী, যে তোমার শত্রু সে আমারও শত্রু, কি গো, তাই তো? তা তুমি যদি নামটা না বলো আমি জানবো কি করে সে আমার শত্রু হবে কি করে? বারবার যখন জিজ্ঞাসা করছে, বাবা আদ্যাশক্তি মা মহামায়ার কবলে যে পড়ে যায় তো বড় বড় বীরও কিন্তু নড়ে যায়, সেও ঠিক থাকতে পারবে না, তাই না? আদ্যাশক্তি মা মহামায়া, এই মায়ায় পড়লে আর কেউ স্থির থাকতে পারে না। বারবার জিজ্ঞাসা করছি, বারবার মিষ্টি 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 করে জিজ্ঞাসা করছি। কয়াধু, এতবার করে বলছি আমি তার নামটা বলতে চাই না, তবু তুমি আমায় জোর করছো। তাহলে শোনো, আমার জীবনে সবথেকে বড় শত্রু হলো নারায়ণ। নারায়ণ, ওই নারায়ণকে যদি কোনোদিন দেখতে পাই নিজের হাতে বধ করব। কত আশা দেখেছেন, ভগবানকে নিজের হাতে বধ করবে, মানে কত শখ তার। হরি বল। তে বাবা, ওই কৃষ্ণ কথা বলতে 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 সারা রাতটা দুজনের কেটে গেল। তাদের মিলন হলো, তাদের ফলে তাদের সন্তান হলো ভক্ত। প্রশ্ন এখনো প্রশ্নই থেকে গেল, উত্তর পাওয়া গেল না। সবই তো শুনলাম, কিন্তু ভক্ত কেন হলো সেই উত্তরটা কোথায়, তাই না? তাহলে ভাগবতের পাতায় বলছে যে এই সংসারে ওই লোভ লালসা কামনা বাসনা এসব চিন্তা করতে করতে যদি কোনো নারী পুরুষের মিলন হয়, তার ফলে তাদের যে সন্তান হবে সে হবে কুসন্তান, কামজ সন্তান, মানে কাম থেকে উৎপন্ন। কিন্তু ঈশ্বর চিন্তা করতে করতে যদি কোনো নারী পুরুষের মিলন হয়, তার ফলে তাদের যে সন্তান হয় সে হলো সুসন্তান, মানে ধর্মজ সন্তান, ধর্মপুত্র। ঈশ্বর চিন্তা করতে করতে যদি নারী পুরুষের মিলন হয়, তাহলে একটুখানি ভাবুন যে যখন তাদের মিলন হয়েছিল নামটা কার চলছিল? কৃষ্ণের চলছিল। ওই যে ভুল করে বললো আমার শত্রু নারায়ণ, ওই একবার বললেই তো কাজ। ওই ভুল করে বলতে 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 তাদের ফলে তাদের সন্তান হলো নারায়ণ। তাদের সন্তান নারায়ণের পরম ভক্ত, ভক্ত প্রহ্লাদ, যে নাম করা ভক্ত, যে সদাই সর্বদাই ভগবানের নাম করত, তাই না? তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ছড়ি, ফুল ফুটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ছড়ি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, তুমি ঝরাও বলে ঝরি, তুমি ফোটাও বলে ফুটে গো দয়া, ঝরা বলে ঝরি, কাঁদাও বলে কাঁদি গো দয়া, তুমি হাসাও বলে হাসি, তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়া, হাসাও বলে হাসি। তুমি কাঁদাও বলে কাঁদি
ঠাকুরের পিতা মন্দিরে এসে বলছে, গোপীনাথ তুমি তো মদন মোহন, তুমি তো দয়াময়। শুনেছি মানুষ লক্ষ লক্ষ ভুল করলেও তুমি নাকি ভগবান, তুমি নাকি প্রেমের ঠাকুর, কাঙালের ঠাকুর, তুমি নাকি ক্ষমা করে দাও। তুমি তো জানো আমার সন্তান বিল্লমঙ্গল তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারেনি, ব্রাহ্মণের নামে কলঙ্ক সে। আমি পিতা হয়ে এটা বলছি, আমার সন্তান ব্রাহ্মণের নামে কলঙ্ক, যে ব্রাহ্মণের ছেলে হয়ে গায়ত্রী মন্ত্র পাঠ করে না, ভগবানের নাম করে না, পুজো করে না, অর্চনা করে না। কিন্তু আমি তোমার কাছে ছুটে এসেছি দয়াময়। আমার মনের মধ্যে একটাই কামনা, আমার মনের মধ্যে একটাই বাসনা, কি জানো? আমি চলে গেলে আমার বিল্লকে দেখার মতো আর কেউ থাকবে না, ও যে বড় একা হয়ে যাবে। আমি চলে যাওয়ার পর আমার বিল্ল অসহায় হয়ে যাবে, কে দেখবে তাকে? দেখার মতো তো কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই। শুনেছি এই পৃথিবীতে যার কেহ নাই, তার তুমি আছো, তার ভগবান আছে। আমার বিল্লমঙ্গলের আমি ছাড়া কেউ নেই, চলে যখন যাব তখন তুমি ছাড়া আর কেউ থাকবে না। তোমার কাছে একটাই অনুরোধ, তোমার কাছে একটাই নিবেদন, আমি যেদিন এই সংসার ছেড়ে চলে যাব, আমি যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন আমার বিল্লমঙ্গলকে তোমার ওই রাঙা চরণে রাঙা চরণে যেন ঠাই দিও। বলিও গো দয়া যেন রাঙা চরণে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, যেন তোমার রাঙা চরণে যেন ঠাই দিও। ওগো সারা জন সারা জনম চরণে ঠাই দিও। ও যেন কৃষ্ণ বলে যেন কাঁদতে পারে। ও যেন কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে যেন ডাকিতে ডাকিতে পারে। যেন তোমার রাঙা চরণে যেন ঠাই দিও। ওগো কৃষ্ণ কৃষ্ণ বলে যেন কাঁদিতে কাঁদিতে পারে।
কৃষ্ণ বলি যেন কৃষ্ণ বলি যেন কাঁদিতে পারি তোমার রাঙা চরণে দয়াময় ঠাই দিও যেন কৃষ্ণ বলে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে যেন রাঙা চরণে ঠাই দিও। ওগো তোমার দুটি রাঙা চরণে আমি সপি তোমার ওই রাঙা চরণে যেন ঠাই দিও। ওগো প্রভু এ জনমে না ওগো প্রতি জন্মে হরি বল হরি বল। ওগো জন্মে জন্মে তোমার এই রাঙা চরণে যেন আমায় ঠাই দিও ওগো চরণে আমি আশা করি যেন ওই চরণে ওগো ঠাই দিও। আমি যেদিন থাকবো না সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব আমার বিল্লকে যেন তোমার ওই রাঙা চরণে ঠাঁই দিও। শুনেছি এই সংসার ছেড়ে চলে যাওয়ার আগে কেউ যদি ভগবানের কাছে কিছু চায়, মৃত্যুর আগে যদি কিছু চায়, ভগবান তাকে না দিয়ে থাকতে পারে না। আমি যাওয়ার আগে আমার একটাই কামনা, একটাই বাসনা, আমার বিল্লুক যেন তোমার রাঙা চরণে ঠাঁই পাই, ওর মনে যেন এতটুকু ভক্তি আসে। প্রভু বিছানায় পড়ে আছেন বিল্লমঙ্গলের পিতা শয্যাশায়ী, বারবার করে ডাক দিয়ে বলে উঠল, ওরে বিল্ল, ওরে যাওয়ার আগে আমার মনের বাসনা আমার কর্ণে একটু হরিনাম শুনিয়ে দেবে। যে নিজেই হরিনাম করে না সে কি আর বাবার কর্ণে হরিনাম শুনিয়ে দেবে? মৃত্যুর আগে ছেলের মুখে হরিনাম পর্যন্ত শুনতে পেল না, বিছানায় পড়ে আছে। একদিন হঠাৎ করে বিল্লমঙ্গলের পিতা ইহলোক ছেড়ে পরলোকে গমন করলেন। যেতে তো সবাইকে হবে বাবা, আমাকেও যেতে হবে, আপনাদেরকেও যেতে হবে। এখানে চিরদিন তো আর কেউ থাকতে আসেনি এই সংসারে, কিন্তু কে কদিন থাকবো আমরা কেউ জানি না, নিঃশ্বাসে বিশ্বাস নাই, তাই না বাবা? আজ আছি, কাল নাও থাকতে পারি। পৃথিবীতে কোনো বস্তুর অহংকার করলে হবে না। টাকা পয়সা জমি জায়গা রূপের অহংকার, গুণের অহংকার, বিদ্যার অহংকার, বুদ্ধির অহংকার, কোনো কিছুর অহংকার রাখলে হবে না বাবা। কারণ ভগবান নিজের অহংকার নিজে দেখে না, আমাদের অহংকার ভগবান কি করে দেখবে গো? ভগবান নিজের অহংকার দেখে না, আমাদের অহংকার দেখবে? অহংকার একবার ভগবানেরও হয়েছিল, বলবেন না যে ভগবানের অহংকার হয় না, ভগবানেরও একবার অহংকার হয়েছিল। কখন? তার প্রমাণ আছে ভগবানের বুকের মাঝে ভৃগুমুনির চরণ চিহ্ন আছে। ভৃগুমুনি লাঠি মেরেছিলেন বুকে, তার চরণের চিহ্ন এখনো আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ নারায়ণ বৈকুণ্ঠের পথি, ওই বৈকুণ্ঠের পথি নারায়ণ একদিন বৈকুণ্ঠে গোলকে শয়নে আছেন, মানে ঘুমিয়ে আছেন।
আসলে মাগো ভগবান ঘুমায়নি, ঘুমাবার ভান করে আছে। কেন? কেউ যদি সত্যি সত্যি ঘুমায় একবার ডাকলে সাড়া পাওয়া যায়, আর কেউ যদি জেগে জেগে ঘুমাই দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিলেও সে উঠবে না, সে তো জেগে ঘুমাচ্ছে। ছলনাময় গোবিন্দ শুধু ভক্তের চরণে ধুলো পাওয়ার জন্য জেগে ঘুমাচ্ছে বাবা। জেগে যখন ঘুমাচ্ছে ঠিক ওই বৈকুণ্ঠের দরজায় দাঁড়িয়ে আছে ভৃগুমুনি। ভৃগুমুনি যেই না ডাক দিয়েছে নারায়ণ নারায়ণ জাগো, আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমার কৃপা পাবো বলে, তুমি একবার জেগে ওঠো। যেই না বলেছে নারায়ণ কিছুতেই জেগে উঠলেন না, ইচ্ছাকৃতভাবে ওই ঘুমিয়ে আছেন ছলনা করে। ভৃগুমুনি ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ মানে ক্রোধী, কথায় কথায় প্রচন্ড রেগে যেতেন। আগেকার দিনে এটা হতো, আগেকার দিনে ব্রাহ্মণদের মুখে তেজ বেরোতো, আগুন আগুন। হ্যাঁ ঠিক বলেছে, তাদের তেজ ছিল আলাদা। এবার ব্রাহ্মণ কথায় কথায় যখন এত বড় ডাকছে শুনলো না, সঙ্গে সঙ্গে ক্রোধামৃত হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ক্রোধামৃত হয়ে দরজা খুলে গিয়ে দেখছে নারায়ণ ঘুমাচ্ছে। আর ভৃগুমুনি কি করেছে, সঙ্গে সঙ্গে নারায়ণের বুকে মেরেছে এক লাথি। বাবা নারায়ণের বুকে লাথি মেরেছে, মানে কতটা সাহস দেখেছেন? ভক্তির জোর ছিল বলে ভগবানের বুকে লাথি মারতে পেরেছে, কই আমরা তো পারি না। আর ভগবানের লাঠিটা খাবার জন্যই জেগে ঘুমাচ্ছে। যেই না বুকে লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে লাথি মারার পর ভগবান যখন জেগে উঠলেন, তখন ভৃগুমুনি বললেন নারায়ণ তোমার লাগেনি তো? আঘাত দেওয়ার পর বলছে তোমার লাগেনি তো? কি বাবা? নারায়ণ বললেন মুনিবর, ওই লাঠিটা পাওয়ার জন্যই তো এতক্ষণ আমি জেগে ঘুমাচ্ছি। হরি বল। সঙ্গে সঙ্গে ক্রোধামৃত হয়ে মা লক্ষ্মী ছুটতে ছুটতে এসে বললেন মুনিবর, আপনার এত বড় আস্পর্ধা, আপনি আমার স্বামীর বুকে লাথি মারলেন কেন? মা লক্ষ্মী বলছে বাবা স্বামীর অপমান কেউ সইতে পারে? ভৃগুমুনি বললেন মা, তোমার স্বামী মানে নারায়ণকে এত ডাকছি কিছুতে উঠলো না, আমি ক্রোধামৃত হয়ে বুকে লাথি মেরেছি, কেন মারলেন? আমার স্বামী যদি না উঠতো আপনি আমাকে বলতে পারতেন, আপনি আমার স্বামীর অপমান করলেন কেন? আমি মা লক্ষ্মী হয়ে আপনাকে অভিশাপ করলাম। মা লক্ষ্মী অভিশাপ দিচ্ছে। যারা ব্রাহ্মণ আছেন কিছু মনে করবেন না, আমার দোষ নাই, কিন্তু এরপরে যদি কিছু বলি আমার দোষ নাই, মা লক্ষ্মীর অভিশাপ। আমি আপনাকে অভিশাপ দিলাম, এই জগতে ব্রাহ্মণরা কোটিপতি হলেও সারা জীবন ভিখারি হয়ে থাকবে। নিতাই গৌর হরি হরি। ব্রাহ্মণ কোটিপতি হলেও ভিখারি। ওই অন্যের ঘরে পুজো না করলে দিন যাবে না। আজ থেকে ব্রাহ্মণের ঘরে মা লক্ষ্মী থাকবে না, আজ থেকে ব্রাহ্মণের ঘরে মা লক্ষ্মী থাকবে না। মা লক্ষ্মীর অভিশাপ, ক্রোধামৃত হয়েছে। নারায়ণ তখন মৃদু মৃদু হাসলেন। ভগবানের কাজটাই এরকম, ওই একটু একটু হেসে হেসে কাজ করেন, কেউ বুঝতে পারে না। ছলনা নয় তো, কাজ করবেন ঠিক, কিন্তু হেসে হেসে, কেউ বুঝতে পারবে না। তা মৃদু হেসে বলছি মুনিবর, আমার স্ত্রী ক্রোধামৃত হয়ে অভিশাপ দিয়েছে, কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা আশীর্বাদ দিলাম। কি আশীর্বাদ? আজ থেকে যে ব্রাহ্মণের বাড়িতে নারায়ণ শিলা আছে, নারায়ণ শিলা, সেই বাড়িতে কোনোদিন মা লক্ষ্মীর অভাব হবে না। মা লক্ষ্মী কি বললো? মা লক্ষ্মী কি বললো? নারায়ণের আজ থেকে ব্রাহ্মণের ঘরে লক্ষ্মী থাকবে না। আর নারায়ণ কি বলছে? যে বাড়িতে নারায়ণ শিলার পূজা হয় সে বাড়িতে লক্ষ্মীর অভাব হবে না। যারা ভগবানের নাম করেন, নারায়ণ শিলার পূজা করেন, সেই ব্রাহ্মণের বাড়িতে লক্ষ্মীর অভাব হবে না। সবার পক্ষে সমান ক্ষেত্র নয়, কিন্তু সবার ক্ষেত্রে সমান কথা বলছে না। তাহলে ভগবান নিজের অহংকার নিজে দেখে না, আমাদের অহংকার কি দেখবে গো? আজকে যখন পিতা ধননাত্য ব্রাহ্মণ ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো, বিল্বমঙ্গলের এতটুকু দুঃখ নেই যে বাবা চলে গেল। কি করে দুঃখ থাকবে? বাবার প্রতি কোনো মায়াই ছিল না, মায়া মমতা ছিল না। তার একজনই তার জীবনে, সে হলো চিন্তামন, সদা সর্বদাই চিন্তা চিন্তা চিন্তা। তো এবার হয়েছে কি, প্রত্যেক দিন বাবা মারা গেছে মানে অসহ্য অবস্থা, অসহ্য অবস্থাতেও চিন্তামণির কাছে যেত। চিন্তামণি বলেছিল ঠাকুর, যতক্ষণ না তোমার পিতার শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন না হবে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবে না। সেটাও মানল না। এবার যেদিন বাবার শ্রাদ্ধ হবে, সে শ্রাদ্ধের দিনে শ্রাদ্ধে মন নেই। মন আছে কোথায়? হ্যাঁ,
মন যদি অন্য জায়গায় পড়ে থাকে, মন যদি থাকে ওই বনে, তা কি হবে কীর্তন শোনে? কি গো মা, তাই না? মনটাই তো বড় কথা, শরীরটা তো নয়। আপনি ওই যদি পাশের পাঁচতলায় ওই লুকিয়ে বসে থাকেন, তাতে কোনো যায় আসে না। মনটা এখানে থাকতে হবে, দেহটা নিয়ে লাভ নেই তো। আপনি যেখানে থাকবেন থাকুন, মন যেন এদিকে পড়ে থাকে। হরি বল। তা আজকে ওই শ্রাদ্ধের দিনে শ্রাদ্ধের মন নিয়ে শ্রাদ্ধ ছেড়ে দিয়ে সবকিছু লাঠি মেরে দিয়ে ছুটতে ছুটতে একেবারে কৃষ্ণবেন্না নদীর তীরে এসে দাঁড়িয়েছে। এসে দেখছে কি নদীর ভয়ঙ্কর অবস্থা, বিশাল ঢেউ, নদীর উত্তাল তরঙ্গ। মনে মনে ভাবছে এই ভয়ঙ্কর নদীটা পার হব কেমন করে? জানি জানি, আমি যদি আমার চিন্তামণিকে সত্যি সত্যি ভালোবেসে থাকি, আমার চিন্তা যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, তাহলে আমার বিশ্বাস আমি নদীটাও পার হয়ে যাব। হরি বল। বিশ্বাসের নিলয়ে বস্তু তর্কে বহুদূর। চিন্তামণির কথা চিন্তা করতে করতে নদীতে ঝাঁপ দিয়েছে বাবা। আচ্ছা, এখানে এই চিন্তামণির নাম করছে, আপনারা বলুন তো জগৎ চিন্তামণিকে? এই চিন্তাতে একটা নারীর নাম, আর জগতের চিন্তামণিকে ভগবান কৃষ্ণ। চিন্তা করেন চিন্তামণি, তাই না? আপনি ভাবছেন কি? আপনি ভাববার কে? আপনার ভাবনা ভগবান ভাবছে। আপনি কতটুকু চিন্তা করছেন, আপনার চিন্তা ভগবান করছে, তাই না? তা সে জানে না যে এই চিন্তামণি করতে করতে সে ওই চিন্তামণিরও নাম করছে, সে নিজেই বুঝতে পারলো না। হরি বল। তো যেই না কৃষ্ণবেন্না নদীতে ঝাঁপ দিয়েছে, পারি করো গো আমার ও গো চিন্তামণি, আমার ও গো চিন্তা। নিতাই গৌর হরে। ও গো চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। একবার পারি করো গো ও গো চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। ও গো পার করো গো পারের চিন্তামণি, আমার পারের চিন্তামণি। আমি তোমায় ছাড়া এ জগতে চিন্তা আমি কিছুই নাহি জানি। ও গো তোমায় ছাড়া এ জগতে কিছু নাহি জানি। আমি তোমায় ছাড়া এ জগতে আমি কিছুই নাহি জানি।
ভক্তের কাছে অনুরোধ, এত বড় হরিবাসর বুঝতে পারছেন অনেক খরচের ব্যাপার, তাই না? আপনারা সাহায্যের হাত বাড়িয়েছেন বলে এত সুন্দর হয়েছে। প্রতি বছর যেন এভাবে চলতে থাকে এই কামনা করি। আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন, কেমন? কারণ দান কোনোদিন বিফলে যায় না। আপনি এক গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবেন। তবে সবার কাছে একটা অনুরোধ করব বাবা, দান যখন করবেন এমন ভাবে দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে। বুঝতে পারলেন বাবা? বুঝতে পারলেন তো? ওই দয়া করে খুচরো দেবেন না, একটু বড় সড়ো দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভগবানের নামে দিচ্ছেন, এত কৃপণতা করলে হবে? অনেকে আবার দেখবেন ওই ভিক্ষার পাত্র যেই না আনছে ওই পকেটে হাত দিয়ে দেখে যেটা সব থেকে ছোট কয়েন আছে সেটা আগে দেব, এবার থালাটা নিয়ে এলে ঠং করে ছোট কয়েনটা দিয়ে দেয়, ওটা করবেন না। আপনি আজকের দিনটা এই ভগবানের নামের দিন, এই এত সুন্দর শুভ দিনে যদি দান করতে পারি, কীর্তন শুনতে এসেছে বা কীর্তন শুনতে এসে মন্দিরে গিয়ে সৎসঙ্গে ভাগবত পাঠে গিয়ে রামায়ণ শুনতে গিয়ে দান করতে হয়, খালি হাতে আসতে হয়। তীর্থ করতে গিয়ে দান করে আসতে হয়, যেটুকু করবেন আপনার তোলা থাকবে। তো সবাই দান করবেন। আজকে চিন্তামণির নাম করতে করতে যেই না নদীতে ঝাঁপ দিয়েছে, হরে কৃষ্ণ। আচ্ছা, যারা একটু বড় সড়ো দান করবেন, যেমন 100 টাকা 500 টাকা, তারা আমার কাছে এসে একটু দান করে যাবেন, আমি তাদের নাম চেষ্টা করব ঘোষণা করার। হরি বল। সকলের কাছে বলা রইল, যারা 100 টাকা বা 500 টাকা দেবেন এখানে আসবেন, আমি তাদের নাম ঘোষণা করব। সময় সংক্ষেপ, অল্পভাবে আমি চেষ্টা করব নাম ঘোষণা করার, এখানে আমার কাছে দান করে যাবেন। বাহ, এই এক ভক্ত দেখলাম, সত্যি বলে আমি নাম বলবো না, এটাই সত্যি ভক্তি। অনেক জায়গা আছে বলে বাবা আমার নামটা করে দিও তো, অমুক জন 100 টাকা দিয়েছে বলে না, কিন্তু সত্যি ভালো লাগলো। হরি বল। জয় গৌর, জয় রাধেশ্বর। এখানে দান পাত্র আছে, দিয়ে যাবেন। আর আপনাদের কাছেও বাবারা যাচ্ছে, সেখানে গিয়েও দিতে পারেন। উঠে আসতে অসুবিধা হবে, একে একে এলে আসরটা ভেঙে যেতে পারে। আপনাদের কাছে যাবে, আপনারা দেবেন। আর যারা সামনে আছেন তারা 2-1 এখানে দিয়ে যেতে পারে। আজকে আসতে কেউ কথা বলবেন না। চিন্তামণির নাম করতে করতে নদীটা পেরিয়ে গেল, শুধু এমনি পেরিয়ে নেয়, নদীতে ঝাঁপ দিয়েছে, অমনি একটা মরা মানুষ ভাসতে ভাসতে আসছে, একটা মরা দেহ ভাসতে ভাসতে আসছে। হরি বল। এবার এই মরা মানুষটাকে কাঠ মনে করে জড়িয়ে ধরে মনে মনে ভাবছে, দেখেছো চিন্তা আমাকে কতটা ভালোবাসে, চিন্তা আমাকে কতটা ভালোবাসে গো। চিন্তা আমাকে কতটা ভালোবাসে, তার কারণ চিন্তা ভালোবাসে বলে আমার জন্য একটা কাঠ ভাসিয়ে রেখেছে। কিন্তু বাবা আপনারা জানেন ওটা কাঠ তো নয়, ওটা মরা মরা মানুষ, তাই না? সব দেহ তো মরা মানুষটাকে কাঠ মনে করে চলে গেল নদীটা পার হয়ে আসতে। এইবার ওই চিন্তামণির ঘরে যেতে গেলে বিশাল বড় একটা প্রাচীর পার করতে হয়। মনে মনে ভাবছে যে চিন্তা আমার জন্য নদীতে কাঠ ভাসিয়ে দিতে পারলো, আর এই প্রাচীর পার করার জন্য একটা দড়ি ঝুলিয়ে রাখতে পারলো না। বাবা ভাবতে ভাবতে দেখছে কি না, ওই প্রাচীরে বিশাল বড় একটা বিষধর সাপের লেজ ঝুলছে। এবার বিল্লমঙ্গল চিন্তামণির প্রেমে এত অন্ধ, একে বলে প্রেমে অন্ধ। ভালো করে শুনে নেন, প্রেম করা ভালো কিন্তু অন্ধ হওয়া ভালো না। কেন? তার কারণ এত প্রেমে অন্ধ যে ওই সাপের লেজটাকে দড়ি মনে করে ধরে বিশাল বড় প্রাচীর পার করে গেছে। বিশাল বড় প্রাচীর যখন পার করে গেল, চিন্তার যারা বান্ধবী
তারা তখন ছুটতে ছুটতে এসে বলছে, ওরে ও চিন্তা চিন্তা, বলি দেখে এলাম রে। কি দেখলি? কি দেখলাম জানিস? তোর মনোচোর এসেছে, তোর মনোচোর এসেছে, মনোচোর এসেছে, মনোচোর এসেছে, আমি দেখে এলাম ওরে চিন্তা, তোর মনোচোর এসেছে। আমি দেখে এলাম ওরে চিন্তা, মনোচোর এসেছে, আমি দেখে এলাম ওরে চিন্তা, মনোচোর এসেছে, আমি দেখে এলাম ওরে চিন্তা, তোর মনোচোর এসেছে। আমি দেখে এলাম ওরে চিন্তা, মনোচোর এসেছে। ওরে ও চিন্তা, আমি দেখে এলাম রে তোর মনোচোর এসেছে। আসতে চিন্তামণি বলছে, আমার মনোচোর মানে? কেন রে, ভুলে গেলি? ওই যে ব্রাহ্মণের ছেলেটা প্রত্যেক দিন তোর কাছে আসে দিবানিশি, আর তাকেই ভুলে গেলি? সেই তো তোর মনোচোর। যে ছেলেটা প্রত্যেকদিন তোর কাছে আসে দিবানিশি, সেই ব্রাহ্মণের ছেলেটা আবার এসেছে। চিন্তামণি বলছে, বারবার করে নিষেধ করলাম তবু আমার কাছে এসেছে। হরি বল। এবার বিল্লমঙ্গল যেই না চিন্তামণির সামনে গিয়ে দাঁড়িয়েছে, চিন্তামণি বলে উঠল, ঠাকুর তোমার লজ্জা করে না? তুমি কিনা ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের ছেলে হয়ে গায়ত্রী মন্ত্র পাঠ করো না, ভগবানের পূজা অর্চনা করো না, ভগবানের নাম করো না, আর আজকে এমন অবস্থা যে তুমি তোমার পিতার শ্রাদ্ধ পর্যন্ত করলে না, সে শ্রাদ্ধ ছেড়ে দিয়ে তুমি আমার কাছে ছুটতে ছুটতে এসেছো। ঠাকুর একটা কথা বলবো, এ জগতে প্রত্যেকটা মা বাবা ভগবানের কাছে সন্তান চায়। কেন জানেন? সারা জীবন ভাত দেখ বা না দেখ, মরে যাবার পর অন্তত মুখে আগুনটা তো দেবে, তাই না বাবা? সারা জীবন ভাত দেখ বা না দেখ, মরে যাবার পর মুখে আগুন তো দেবে। এই আশা নিয়ে আমরা ভগবানের কাছে বলি, হে গোবিন্দ একটা সন্তান দাও, একটা পুত্র সন্তান দাও, তাই না? তাহলে সারা জীবন তো পুণ্য করলে না, ধর্ম করলে না, ভগবানকে ভালোবাসলে না, অন্তত শেষ বেলা তোমার পিতা যখন বিদায় নিয়ে চলে গেল, অন্তিম মুহূর্তে তো তুমি পারতে তোমার ভগবানের শ্রাদ্ধটা সম্পূর্ণ করতে। ছি ঠাকুর ছি, তোমার চোখের দিকে আমি আর তাকাতে পারছি না, আমার দেখতেও লজ্জা লাগছে, ঘৃণা লাগছে। কেন জানো? এতদিন তুমি আমাকে ভালোবেসেছিলে, আমি জানি তোমার ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি নেই, কিন্তু ঠাকুর ব্রাহ্মণ তো, তাই ঠাকুর বলে ডাকছে বারবার। আমি জানি তোমার ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি নেই, কিন্তু আমার একটাই কথা, যে এতদিন তুমি যে ভালোবাসা আমাকে দিয়েছো, এতদিন যদি সেই ভালোবাসা গোবিন্দকে দিতে, কোন দিন তুমি গোবিন্দের কৃপা লাভ করতে নি। তাই গৌর হরি বল। ঠাকুর আমি আজকে তোমাকে একটা শিক্ষা দিই, তুমি তো আমাকেই ভালোবেসেছো, তাই আমি তোমাকে শিক্ষা দিই, ভালো যদি বাঁচতেই হয় ভগবানকে বাসো। কেন? আমরা ইহজগতে যখন কাঁদি, আমরা কেউ কাঁদলে ছেলে মেয়ে নাতি নাতনির জন্য কাঁদি, ভগবানের জন্য কেউ কাঁদে না বাবা। ছেলে মেয়ে নাতি নাতনি সংসারের চিন্তা হয়ে যায়, তাই তো আমরা কাঁদি, কিন্তু ভগবানের জন্য কজন কাঁদতে পারে? এই হরিবাসরে বসে ভগবানের নাম শুনতে শুনতে কারোর চোখ দিয়ে যদি দুফোঁটাও জল পড়ে, মনে রাখবেন আপনার অন্তরে সেই দিন থেকে ভক্তি সঞ্চয় হয়ে যাবে। সেই দিন থেকে ভক্তি সঞ্চয় হলো। তাহলে ভালো যদি বাঁচতে হয় ভগবানকে বাসই, সংসারের জন্য নয়। বিল্লমঙ্গল বলে উঠল, চিন্তা তুমি আমাকে এরকম কথা বলতে পারলে?
আমি তোমায় এত ভালোবাসলাম, আমি আমার বাবাকেও পর্যন্ত ভালোবাসি। জন্ম নিয়ে তো মায়ের মুখ দেখতে পেলাম না, অনাথ সন্তান মায়ের কাছে শিখে আচার, বাবার কাছে শিখে বিচার। মা বাবা দুটোই প্রয়োজন। যার মা নেই সে ছেলে কেমন হবে? শিক্ষাটা কে দেবে? মাই তো দেয় সন্তানকে। জন্ম নিয়ে অনাথ হয়েছি, আর বাবা এতই আদর করেছে যে অতি আদরে আমি সবকিছু ভুলে গেলাম, আমার কর্তব্যটাই ভুলে গেলাম। বাবা 84 লক্ষ জনী ভ্রমণ করার পর এত সুন্দর মানব জন্ম পেয়ে আমরা ভগবানের নাম করতে পারছি না, কিন্তু একটা 5 বছরের ছেলে কি করে ভগবানকে পেয়ে গেল তার সাক্ষাৎ প্রমাণ আছে রামায়ণে। 5 বছরের ছেলে, ওই যে বলে না যে যার হয় তার 9 হয়, যার হয় না তার 90ও হয় না। হবার হলে 9 হয়ে যাবে, অল্প বয়সী হবে, নালে আর কোনোদিনও তার হবে না। তার প্রমাণ আছে। 5 বছরের ছেলে ভগবানকে কি করে পায়? আমরা সারা জীবন প্রভুর নাম করে পেলাম না, আর একটা 5 বছরের ছেলে ভগবানকে পেয়ে গেল। তার প্রমাণ রামায়ণে, যখন রাম রাবণের যুদ্ধ হয়, শুরু হয়। রাবণরা ছিল 3 ভাই 1 বোন, রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ, আর একটা আদরের বোন তার নাম শূর্পণখা। 3 ভাইয়ের মধ্যে 1 ভাই ছিল রামের পক্ষে, সে কি? বিভীষণ। আমরা সবাই বলি আরে ঘরের শত্রু বিভীষণ, বলি না? একটু বিচার করে বলেছেন কথাটা? বলে তো আমরা সবাই দিই ঘরের শত্রু বিভীষণ। বিভীষণ কি কোনো অধর্মের পথে ছিল বাবা? আগে এটা দেখতে হবে, তারপর তুলনা দিতে হবে। বিভীষণ নিজের দাদার পক্ষ ছেড়ে দিল কেন? দাদা অধর্ম করছে, সেটা আগে দেখুন। সে ধর্মের পথে দাঁড়িয়েছে, রামের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে। আর রাবণের আরেক ভাই কুম্ভকর্ণ শক্তিশালী, সেও যখন রামের সঙ্গে যুদ্ধ করতে গেল সেও পরাজিত হয়ে গেল, সেও রামের হাতে উদ্ধার হয়ে গেল। কেন জানে? এ জগতে ভগবানের কাছে যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আপনি যতই ডাকুন, যতই কাঁদুন, চিৎকার করে যদি বলেন হে দয়াময় আমাকে ফিরিয়ে দাও, ভগবান ফিরিয়ে দেবে না গো, কারণ সে তো আসল ঘর চলে গেল। আমরা তো বাসা বাড়িতে আছি, আসল ঘর যে চলে যায় সে ওই ঘর থেকে আর এই ভাড়া ঘরে ফিরে আসবে না বাবা। তা আজকে রাবণ এতটাই অসহায়, আজ তো আর কেউ নেই, তার আপন বলতে কেউ নেই। যখন এত বড় বড় যোদ্ধা হার মেনে গেল, রাবণের দশা কি? রাবণ এতদিন লোককে কাঁদায়, নিজে কাঁদে না। তার নিয়ম ছিল লোককে কাঁদাতো, নিজে কাঁদতো না। আজকে তার চোখেও জল পড়ছে। আবার কোথায় কাঁদছে জানেন? কেউ যেন দেখতে না পায়, নিজের বাগানে বসে বসে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। কেন? আপনারা বলবেন কাঁদছে তো লুকিয়ে কেন? তার কারণ আপন ভজন কথা না কহিবি যথা তথা আপনারে রাখিবি সব ভার। ভক্তিটা লোক দেখানো নয় যে লোককে দেখিয়ে দেব, এটা দেখানো হয় না, এটা অন্তরের মধ্যে থাকে ভক্তি। রাবণ লোককে দেখাতে পারতো না, কিন্তু তার মনে ভক্তি ছিল বাবা। বসে বসে মনে মনে ভাবছে দয়াময় সবাই তো চলে গেল, শুধুমাত্র আমি পড়ে রইলাম। জানি না সেদিন আমার কোন দিন হবে, কবে বা হবে, সেদিন আমার কবে আসবে জানি না। আমিও বসে বসে দিন গুনছি, কবে যে আমার ভবপারের যাওয়ার ডাক আসবে, কবে যে ভবের খেলা সাঙ্গ হবে, কবে যদি তোমার রাঙা চরণে ঠাঁই পাবো, সেই আশা করি আমিও যে তোমার জন্য বসে আছি দয়াময়। রাবণ যখন অসহায়, আস্থার কেউ নেই, ঠিক সেই মুহূর্তে রাবণের ভাইপো, রাবণের বংশের শেষ সম্বল আর কেউ নেই। 5 বছর বয়স, যার নাম হলো তরণী। সেই তরণী, সেই একমাত্র রাবণের বংশ উদ্ধার করেছিল, কুল উদ্ধার করেছিল। কারণ কারোর বংশে যদি একটা সন্তানও কৃষ্ণ ভক্ত হয় তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, তাই না বাবা? আজকে তরণী ছুটতে ছুটতে এসে দেখছে তাই তো আমার জ্যাঠামশাই কাঁদছে কেন, সম্পর্কে জ্যাঠামশাই হচ্ছে কেন? তরণী হচ্ছে বিভীষণের ছেলে।
যে বিভীষণ রামের পক্ষে আছে তার ছেলে তরুণী, সেই সম্পর্কে রাবণের ভাইপো হচ্ছে। তো যখন দেখছি আমার জ্যাঠামশাই কাঁদছে, ছুটতে ছুটতে গিয়ে রাবণের কণ্ঠটা গলাটা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই কি হয়েছে, তুমি কাঁদছো কেন গো? ছোট্ট ছেলে তো এত বোঝে না। যেই না রাবণের গলাটা জড়িয়ে ধরে বলছে তুমি কাঁদছো কেন, রাবণ বলে উঠলো, খোকা আমি কেন কাঁদছি সেটা তোকে বলতে পারবো না, তবে একটা কথা বলতে চাই। তোর যেদিন জন্ম হয়েছিল সেদিন প্রথমবার কোলে করে নিয়ে আমি তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে কি গো? বাহ, তরণী মানে নৌকা। ইহজগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন নদীতে পার হতে হবে। সেদিন যদি আমি পার হতে না পারি, তুই আমার হাতটা ধরে একটু ভব নদীটা পার করে দিবি। নিতাই গৌর হরি বল, হরি বল। সেদিন তুই আমার হাতটা ধরে ভব নদী পার করে দিবি। ছোট্ট ছেলে তরুণী এত বোঝে না, ছোট্ট শিশু তো বলছে, জ্যাঠামশাই সেদিন মানে কোন দিন? যাওয়ার দিন। যেতে যদি হয় তো তুমি কেন যাবে, আমি যাব। মানে এ যাওয়া মানে সে যাওয়া, সেটা বুঝলো না। যেতে গেলে তুমি কেন যাবে, আমি যাব। একবার আমায় অনুমতি দাও, আমি তোমায় কথা দিচ্ছি, আগামীকাল আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। পারবি না, পারবি না, পারবি না, এত বড় বড় বীর হেরে গেল, তুই ছোট্ট ছেলে, তুই কি পারিস যুদ্ধ করতে? ওরে যুদ্ধ করতে গেলে শরীরের বল থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে, শক্তি থাকতে হবে। ছোট্ট ছেলে তরুণী বলে উঠল, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। শক্তি নিয়ে আমি যাব না, আমি ভক্তি নিয়ে যাব। তোমার কাছে একটাই প্রার্থনা, তোমার কাছে কোনোদিন তো কিছু চাইনি, একটাই চাওয়া পাওয়া, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ফিরে আসতে না পারি। হরি বল। আমাদের ইহজগতে ছেলেরা যখন বাইরে কাজ করতে যায় আমাদেরকে বলে, মা ভালো থেকো, মা আসছি, তাই না? আর যদি বলে দেয় মা যাচ্ছি, আমরা কি বলি, খোকা যাচ্ছি বলতে নেই রে, বল আসছি। যাচ্ছি মানে সে আর ফিরে আসবে না, আর আসছি মানে সে আবার আসবে। কিন্তু তরুণী কি বলছে, আমি যাচ্ছি আর আর যেন আসতে না পারি, সেই আশীর্বাদ করে দাও। কারণ আমি চাই না এই মায়ার সংসারে ফিরে আসতে, আমি চাই না এই সংসারে ফিরে আসতে, আমি প্রভু রামচন্দ্রের চরণে উদ্ধার হতে চাই। এই আমার পরম ভাগ্য যে আমি রামের হাতে মরতে পারবো। আরে ভগবানের হাতে মৃত্যুবরণে কি কম ভাগ্যের কথা? আজকে রাবণের কাছে অনুমতি নিয়ে মনে মনে ভাবছি, কাল সকালে আমি যখন চলে যাব আর কোনোদিন এই ঘরে ফিরতে পারবো না, ঘরে ফিরতে পারবো না। যাবার আগে শুনেছি মায়ের আশীর্বাদ নিলে নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড ছেলে জয় করতে পারে। যাওয়ার আগে মাকে একবার প্রণাম করতে চাই, যাওয়ার আগে একবার মায়ের মুখটা দেখতে চাই, আর তো কোনোদিন দেখতে পাবো না। যেই না ডাক দিয়েছে মা, ওগো মা, কোথায় তুমি? একটি বার আমার কাছে এসো, আমি শেষবারের মতো তোমার মুখটা দেখতে চাই। মাগো
আপনার আদরের ধন যদি আপনাকে বলে যে আমি শেষবারের মতো তোমার মুখটা দেখতে চাই, আপনার অন্তরে কতটা আঘাত লাগবে একটু ভাবুন তো, কতটা যন্ত্রণা হয়। তরণীর মা সরমা দেবী ছুটে এসে বলছে, খোকা কি হলো, ডাকছিস কেন? মা ডাকছি কেন জানো? আর কোনোদিন ডাকতে পাবো না, ওই জন্য ডাকতে এলাম। আর কোনোদিন তোমাকে দেখতে পাবো না, তাই তোমায় দেখতে এলাম। কি হয়েছে তোর, পাগল হয়েছিস? তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ আমি যাচ্ছি। কোথায় জানো? যেখানে গেলে আর কেউ ফিরে আসে না, সেই না ফেরার দেশ, সেইখানে যাব। তোমার কাছে কিছু চাইবার জন্য এখানে আসিছি। কি চাস? মা আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইছি। কোনোদিন কিছু চাইনি, আজকে চাইছি। কি জানো? মোটা মোটা গলার হার চাই না, দামি পোশাকও চাই না। এটা কৃষ্ণ ভক্তের অলংকার নয়, ভক্তের অলংকার এগুলো নয়। মোটা হার, মোটা মোটা গলার হার, ভালো ভালো ড্রেস, এগুলো আমাদের পরিচয় নয়। আমরা নরকের কীট, তাই এগুলো করছি, তাই না? ভালো পোশাক পরছি, আমরা নরকের কীট, আমরা মূর্খ বলে পড়ছি। যারা আসল ভক্ত হয় তাদের এগুলো চাহিদা থাকে না। তা আমি তোমার কাছে একটাই বস্তু চাই, তোমার কাছে একটাই নিবেদন, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে রাম নাম লিখে দাও। এ জগতে কজন আছে যে মরার আগে সর্বাঙ্গে রাম নাম লিখে মরতে পারে? সবাই বলে আমার এই ইচ্ছাটা পূর্ণ করে দিস, আমার এই ইচ্ছাটা পূর্ণ করে দিস, কিন্তু কেউ বলে না, ওরে খোকা, ওরে আমি তোর বাবা হয়ে তোর কাছে চাইছি, আমি যেদিন চলে যাব, আমার মৃত্যু হওয়ার আগে আমার অঙ্গে তুই ভগবানের নাম লিখে দিস, আমি অঙ্গে নাম লিখে মরতে চাই। কজনের এরকম বাসনা হয় গো? কজন এরকম করতে পারে? কিন্তু রামায়ণে প্রমাণ পাওয়া যাচ্ছে ভক্তি কাকে বলে। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে রাম 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 রাম, সর্বাঙ্গে রাম নাম লিখল। কিন্তু দুঃখের কথা, গলাটা বাদ পড়ে গেল। বিধির বিধান, বিধির বিধান খণ্ডন করতে পারে এরকম ভগবানেরও ক্ষমতা নেই বাবা, ভগবানও পারবে না। তাহলে সর্বাঙ্গে রাম নাম লেখা হলো, গলাটা বাদ পড়ে গেল, মানে কবচটা গোটা গায়েই নিয়েছে। এটা কবচ। রাম নাম লেখা মানে কবচ পড়েছে সে, সেখানে আঘাত হবে না, পড়বে না আঘাত। আঘাত কিন্তু এই জায়গায় লাগবে, সে নিজেও জানে না। এবার মাকে প্রণাম করে রথে চেপে যাচ্ছে কোথায়? আসল ঠিকানা। আমরা যে বাড়িতে থাকছি, এই বাড়ি কি আমাদের আসল বাড়ি বাবা? আসল বাড়ি নয়, দুদিনের জন্য এসেছি। পাখি যেমন দুদিনের জন্য আসে বাসা বাঁধতে, আমরাও এসেছি দুদিনের জন্য বাসা বাঁধতে। আসল বাড়ি হচ্ছে ভগবানের চরণ। ওগো দয়াল ঠাকুর, প্রভু বলে ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। নিতাই গৌর হরি বল। ঠাকুর প্রভু বলে একদিনে চলে যাব, থাকিবে না অজানা, ওই পারে ওই ঠিকানা, ওই পারে ওই ঠিকানা। ও গো দয়াল
চলে এলো, আসল ঠিকানা প্রভুর চরণ, রামের চরণ। ঠিক রামের সামনে এসে দাঁড়িয়েছে। রাম মনে মনে ভাবছে, আহা, যার জন্য অপেক্ষা করছিলাম সে এবার এসেছে, ওর জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম। এই তো সময়, এই সময়ে আমি আমার ভক্তকে পরীক্ষা করে দেখব, বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। তাই না মা? দেখবেন যে বেশি হরি হরি করতে যাবে তার কপালে কষ্ট আছে, কিচ্ছু করার নেই। যে বেশি ধর্ম করবে, যে বেশি ভালোবাসবে, আঘাতটা তাকেই লাগবে। হরি বল। যে যত ভালো তার জীবনটা ততই কালো, তাই না মা? যে যত ভালো তার ভেতরের জীবনটা ততই কালো, দুঃখে কষ্টে যন্ত্রণায় ভরা। তাহলে আজকে ভগবান দাঁড়িয়ে আছে, তরুণীর সামনে দাঁড়িয়ে আছে, বিভীষণকে ডাক দিয়েছে, বিভীষণ। ছুটতে ছুটতে এসে বলছে, প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ তোমায় ডেকেছি। একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। একটা ছোট্ট ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি বুঝতে পারছি না যে ওর কোন